শুধু ছেলের বাড়ির থেকে আমরা ডালা দিয়ে আসবো আর মেয়ের বাসার থেকে আসবে না, সেটা কি সম্ভব? এই তো আজকেও চলে আসলাম আমি ছেলেদের বাসায়। এই তো সবকিছু আন্টি রেডি করে রেখেছে ওনাদের জন্য, খাবার তারপরে নাস্তা সবকিছু ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সবাই এখানে চলে আসছি, যারা তার ফ্রেন্ড সার্কেলরা আছে আর যারা কাছের মানুষরা, যারা যারা মেয়ের বাড়িতে ডালা দিয়ে আসতে গিয়েছিল তারা সবাই আজকে আবার একসাথে আমরা একসঙ্গে আছি। আসার কিছুক্ষণ পরেই মেয়ের বাড়ির থেকে সবাই ডালা নিয়ে আসা শুরু করে দিয়েছে। প্রত্যেকটা মানুষই অনেক সুন্দর সুন্দর ডালা নিয়ে আসছে মাশাআল্লাহ। দুই পরিবারের মধ্যে আরো সুন্দর একটি সম্পর্ক রাখার জন্য এই ডালা এক্সচেঞ্জের অনুষ্ঠানটা, এটা জাস্ট একটা এক্সকিউজ। কারণ এইভাবেই সবাই আসবে আমাদের বাসায়, তারপর সবার সাথে দেখা হবে, আরো বন্ডিংটা আরো স্ট্রং হবে। যেহেতু বিয়ের পরে এত মানুষের সঙ্গে হয়তো আমাদের আর কখনো নাও দেখা হতে পারে, সো বিয়ের আগে যেই মুহূর্তগুলো সেগুলোই সবচেয়ে মেমোরেবল থেকে যায়। এই ছোটখাটো বিষয়গুলো, এই ডালা এক্সচেঞ্জ, এগুলো সব ফর্মালিটিস। কারো ইচ্ছে থাকলে সে করবে, কারো ইচ্ছে না থাকলে সে করবে না, কিন্তু এটা একটা এক্সট্রা একটা সৌন্দর্য, একটা মহব্বত যেটা তৈরি করা হয় যেন আমরা সবাই সবার সাথে মিলে ঝিলে থাকি, সবাই সবাইকে আমরা চেনা দেখা করি। ডালাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে শুধু মেয়েদেরই অনেক কিছু প্রয়োজন হয় না, ছেলেদেরও অনেক কিছু প্রয়োজন হয়। এই তো সবাই সবকিছু নিয়ে এখন ড্রয়িং রুমে বসে গিয়েছে। এখানে সবকিছু রাখা হচ্ছিল সুন্দর করে, এগুলো স্মৃতি হিসেবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিসগুলো ডিটেলসে করা হয়েছে। ওনারাও খুব সুন্দর করে সবকিছু রেডি করে রেখেছিল। বিয়ে, কাবিন, হলুদ, যা যা প্রয়োজন আছে একটা ছেলের, সবকিছুই এখানে উপস্থিত ছিল। এর সঙ্গে ছিল ক্লাসিক যে ডালাটি, সেটা ফলের ডালা, মিষ্টির ডালা, গেলে A to Z সবকিছু এখানে ছিল। যা যা ডালা নিয়ে আসছে এগুলো এখন ফ্লোরে আমরা রেখে দিয়েছিলাম। এরপরে আন্টি মানে ছেলের মা, সে অনেক সুন্দর করে একটি ফুলের তোলা দিয়ে আন্টিকে স্বাগতম করেছে তার নতুন বিয়েকে। ছেলে মেয়ে বড় হলে সবার সদস্য বাড়ে আস্তে আস্তে, এটা আসলে সবার জীবনে একটা মুহূর্ত যায়। আমরা সবাই ছোট হয়ে বড় হয়ে যাই, বড় হয়ে আমরা বুড়ো হয়ে যাই, সবারই সন্তানাদি থাকে, সবকিছুই একটি সিরিয়ালে যাওয়া শুরু করে। জীবনটা আসলে এইভাবেই শেষ হয়, এইভাবেই শুরু হয়। কারো ভাগ্যে কিছু বেশি লেখা আছে আর কারো ভাগ্যে কিছু কম, বাট আলহামদুলিল্লাহ সবাই আমরা অনেক হ্যাপি যে এত সুন্দর একটি মুহূর্ততে আমরা সবাই উপস্থিত ছিলাম। আর এই তো মেন বর, এই তো ছেলে, একটা ছোট ভাই আমার ভাইয়ের থেকেও ছোট। মাশাআল্লাহ ওরও বিয়ে হয়ে যাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। এখানে মেয়ের মাও সবকিছু বুঝিয়ে দিচ্ছিল যে কে কি কার জন্য কি নিয়ে আসা হয়েছে। এরপরে শুরু হয়ে গেল আমাদের নাস্তার ব্যবস্থা। এখানে আন্টি জুস রেডি করছিল সবার জন্য। সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার পরে এখানে আন্টি অনেক সুন্দর সুন্দর নাস্তা বানিয়েছিল, পিঠা, ভর্তা, তারপরে আরো অনেক ধরনের মিষ্টি জাতীয় জিনিস, ঝাল, সবকিছুরই ব্যবস্থা এখানে ছিল। নাস্তা খেতে খেতে সবার সঙ্গে আমরা আড্ডা দিলাম, আমরা গল্প করলাম, তারপরে সবার সঙ্গে আমাদের পরিচয় হলো ভালো করে। বিয়ে বাড়ির আনন্দ বাচ্চাদের, বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ করে একটি বিয়ে বাড়িতে। সো এখানে সব বাচ্চারা বাহিরে বসে বসে খেলা করছিল, তারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছিল। আমার মেয়েও খুব সুন্দর করে এখানে দাঁড়িয়েছিল ভিডিও করার জন্য। ও তো অনেক হ্যাপি যে ওর ফ্রেন্ডের বাসায় চলে আসতে পেরেছে, ওরা সমবয়সী যেহেতু। সো এরপরেই রাত হয়ে গেল, ডিনারের টাইম হয়ে গেল। সো এখানে সবার জন্য এখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি দিন শেষের দিকে, ইনশাল্লাহ অনেক শীঘ্রই আপনাদের সঙ্গে আমি হলুদের ভিডিও আমি শেয়ার করব। নতুন জুটির জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, সবকিছু যেন ভালোভাবে সবকিছু হয়ে যায়। বিদায় দেওয়ার সময় হয়ে গেল, তো এর আগেই সবাইকে একটু মিষ্টি মুখ করে আমরা সবাই বিদায় হয়ে যাব বাসার থেকে। ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। ভালো থাকবেন সবাই, নিজেরা ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।